সুদে টাকা নিয়ে শোধ দিতে না পারায় আত্মঘাতী নদিয়ার এক গৃহ শিক্ষক ও পৌরকর্মী। অর্থনৈতিক সমস্যায় পড়ে ব্যক্তিগতভাবে লোকের থেকে চড়া সুদে টাকা নিয়ে বিপদে পড়লেন নদিয়ার তাহেরপুরের এক গৃহ শিক্ষক। মানুষের টাকার সমস্যার সুযোগ নিয়ে এলাকা জুড়ে গজিয়ে উঠেছে চড়া সুদের কারবারি। তাদের নেই কোনো বৈধ লাইসেন্স, মানুষের টাকার সমস্যা বুঝে 10 থেকে 12% মাসিক সুদে টাকা দিচ্ছে। বিপদে পড়ে মানুষ সুদে টাকা নিচ্ছে আর তাতেই মহাবিপদ। গতকাল সকালে সুদের টাকা সঠিক সময়ে না দিতে পারায় তাহেরপুর পৌরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মী ও গৃহ শিক্ষক সঞ্জয় দাস, বয়স 50 বছর, তাহেরপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, বাড়ি এসে এলাকার 4 যুবক চেঁচামেচি শুরু করে সাথে গালাগাল দেয়। এমনকি তারা সেই শিক্ষককে বলে যে টাকা না দিতে পারলে মরে যেতে। অপমান সহ্য করতে না পেরে গতকাল সন্ধ্যায় রেল লাইনে গিয়ে আত্মহত্যা করে গৃহ শিক্ষক। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবারের পক্ষ থেকে তাহেরপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তার তদন্ত শুরু করেছে। প্রশ্ন হলো, আর কতদিন এইসব মানুষের বিপদের সুযোগ নিয়ে চড়া সুদে টাকা মানুষকে দেবে এইসব অবৈধ সুদ কারবারিরা? যেখানে ব্যাংকে বছরে 14 থেকে 16% সুদ, সেখানে কিভাবে এরা মাসেই 10 থেকে 12% সুদ নেয়? এছাড়া এইসব সুদখোরদের প্রতিটা এলাকায় চলছে লাগাম ছাড়া দাদাগিরি। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। আমাদের বাড়ি 4 জন মিলে গেল, 4 জন লোককে অসুস্থ গালাগালি নোংরা ভাষা বলেছে যে আমার স্বামীকে যেখানে পাবে সেখানে মেরে দেবে। তারপরেও যেখানে পড়ায় সেখানেও বলেছে ওখানে রাস্তার ছিপলাকে 16 নম্বর রাস্তায় পড়ায়, ওখানে আমাকে তুলে নেব, এইটুকু কথা হয়েছে। তারপরে ওর ফোন আমি কোনোভাবে ফোনে ওর সাথে দেখাতে আমি কোনো কন্ট্যাক্ট করতে পারিনি, কথাই বলতে পারিনি। অনেক চেষ্টা করেছি। রাত্রি 9:30 নাগাদ ওকে এমন হ্যারাসমেন্ট করেছে ফোনে যে ও লাইনে সুইসাইড করেছে। আমি ভোরবেলা খবর পেয়েছি ওরা কিছু সুদের টাকা পেত, যার জন্য আমার বাড়িতে এসে অজস্রকে নোংরা গালাগাল দিয়ে গেছে। আরও একটু আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, একটু নিরীহ টাইপের ছেলে, কোনো তাকে পাশে কথাও বলেনি। পৌরসভায় চাকরি করে, ও কম ছিল, ওদের কাছে কিছু হাই সুদে টাকা নিয়েছিল, কিছু টাকা পেত। এই টাকার জন্য মাঝে মধ্যে আমার বাড়ি থেকে হানা দিতে উল্টোপাল্টা কথাবার্তা বলতো। কারণ কি ওকে মানসিক টর্চার করেছে, ওকে বাধ্য করেছে সুইসাইড করতে। ও আমার কালকে আমার সাথে সন্ধ্যাবেলা শুধু দেখা হয়েছে, আর কোনো কথা অবস্থা হয়নি। ওকে ফোনে আমি পাইনি, তো মেরে ফেলেছে, মেরে গিয়ে ওকে ফেলে দিয়েছে লাইনে, ওকে মেরে ফেলেছে। এখন ভিতরে কি ব্যাপার আমি কিচ্ছু বলতে পারবো না। সকালে সবাই বলছে, জিআরপি যখন ফোন পাচ্ছি না, জিআরপি বলছে যে এটা কার ফোন, সে ফোনের ব্যক্তি বেঁচে নেই, আপনারা একটু আসুন। এইটুকু আমি জানি। চাইছি যাদের জন্য আমার স্বামী আজকে এই জিনিসটা করতে বাধ্য হলো, পৃথিবী ছাড়তে বাধ্য হলো, তাদের মতো লোকদের যেখানে যে থাকুক, এরকম টাইপের লোক যারা থাকে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, এটাই আমার দাবি।